কই যাস? স্কুলে। স্কুলে মানে? তোর একদিন বলছি না কোনো পড়াশোনা নাই, রুমে বসে থাকবি, কাজ করবি সারাদিন, কিসের স্কুল? যা রুমে যা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? হ্যাঁ, বাসাতে আছি। ঠিক আছে, আমার দোকানে চলে আসেন, সমস্যা নেই। আচ্ছা বাবা বাবা আম্মু, আম্মু কোথায়? তোর আম্মু তো দেশের বাইরে গেছে, চলে আসবে। মন খারাপ তোমার? খারাপ লাগে। আচ্ছা আচ্ছা আম্মু, তোর আম্মু চলে আসবে, কান্নাকাটি করো না। তোমার আম্মু আছো না? তোমার আম্মু চলে আসবে, কান্নাকাটি করো না। হ্যাঁ, কান্নাকাটি করো না, তোমার আম্মু চলে আসবে। চলো আমরা বাসায় যাই, তোমার বিকেলে এতে নিয়ে যাবো। হ্যাঁ, বাইরে নিয়ে ঘুরতে যাবো। হ্যাঁ, চলো আমরা বাসায় যাই। আসো, মন খারাপ করো না, আসো। চলো। এতক্ষণ লাগে এই দুইটা প্লেট মাজতে? এগুলা শেষ হলে এগুলা ধো, টাইম লাগে না যেন বেশি। কিছু বলবা নাকি? মন খারাপ নাকি তোমার? হুম, মন খারাপ মনে হইতেছে? কি হয়েছে? কিছু হয়েছে? কিছু হলে বলো, আমারে শেয়ার করো। তোমার মন খারাপ থাকলে হবে? ব্যবসায় কত ঝামেলায় আমার কন্ট্রোল করতে হয়। আর কতদিন? এবার আমি মা হতে চাই। এটা কোনো কথা বলা তুমি? তোমারে বিয়ের আগে আমি বারবার বলছি যে তোমার মা হওয়া পসিবল না, কারণ আমার একটা মেয়ে আছে, আমার ছোট একটা মেয়ে, আমার একটা মেয়ে। তাতে কি? বিয়ের আগে তোমার বলি না, তোমার আব্বারে বলছি, আমি সবাই আমি বলছি যে আমার একটা মেয়ে, আমি বিয়ে করতে চাইছিলাম না, তুমি সব যাই না শুনে আমার বিয়ে করছো, আর এখন বলতেছো যে তুমি মা হবা, তাহলে আমার মেয়ের কি হবে? কিছু হবে না, ও ওর মতো থাকবে। তোমার মা হওয়া যাবে না। আমি আমার মেয়েকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। তোমার মা হওয়া যাবে না, বাস এটাই জানি, আর কিছু জানি না। না, আমি হব। আমি বলছি না। ও বাসায় থাকবে, কাজ করবে, খাবে, শেষ। এটা কি বলো তুমি? কি বলবো? যা বলার তাই বলছি। আমার মেয়ে আমার বাসায় কাজ করবো? অবশ্যই কাজ করবে, খাবে। তাহলে তুমি কেন? তোমার আমি কেন বিয়ে করছি? আমি আমার মেয়ে কেন কাজ করবো? তার মানে কি তুমি আমার মেয়ের দিয়ে কাজ করাও? আরে না, আমি জীবনও করি না আজিরা। আমি কখনোই কাজ করি না। ওকে আমি এত ওর মতো আমাকে কেউ ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ। এত মুখে শুনলাম। আমি যদি কোনো সময় জানতে পারি যে আমার মেয়ের যে তুমি একটা কাজ করাইছো, ওই দিন কি হবে তুমি আমি বুঝতেছো? এত কথা বুঝি না, আমি মা হতে চাই। এটা আমার পক্ষে পসিবল না। কেন? কেন তুমি জানো? তোমার বিয়ের আগে আমি বলি না যে তোমার মা হওয়া যাবে না, এটা তোমার আমি বলে পরে বিয়ে করি নাই। আচ্ছা, ও ওর মতো থাকবে, তাতে আমাদের মধ্যে তো সমস্যা হওয়া উচিত না, তাই না? সমস্যা আছে, সমস্যা আছে। আমার মেয়ে একা, ঠিক আছে? ওর মা নাই, ওর মা মারা গেছে। ও এখনো জানে না যে ওর মা মারা গেছে। আমি এই মুহূর্তে বাচ্চা না তো জীবন, মানে বাচ্চার কথা প্রশ্নই আসে না। আমি বাচ্চা নিতে পারবো না। সরি সরি, তুমি আমারে মাফ করো। তোমাকে নিতেই হবে। পসিবল না। কেন? এবং আমি যে বলতেছি বাচ্চা হবে না, এটাই ফাইনাল। ওকে? আর সেকেন্ড কোনো কথা আমি শুনতে চাই না। এই কথা নেক্সট টাইম আর কোনো সময় বলবো না। দ্যাট তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে। আজিরা খালি নিজের মেয়ের কথা ভাববে, অন্য মানুষের কথা কোনো ভাববে না। ইস, আমার মেয়েকে দিয়ে কাজ করায়, বসে বসে খাবে ওনার মেয়েকে। আমি রান্না করতে যাবো ওনার মেয়ের জন্য। কত কাজ করে তুই জানিস? সারাদিনই তো কাজ করে, বাট তোকে বলি না। নিজের মেয়ের টান খুব আছে, অন্য মানুষের কোনো টান নেই। বসে বসে খাইলেই ভালো ওনার মেয়েকে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, ভালো আছেন? আছি, ভালো আছো? জি ভালো। নাতিরে দেখতে যাইতেছেন? ও বাবা, নাচির এইটাই করাইলাম। বাবা, তোমার বাড়ির সঙ্গেই তো থাকো তুমি, তুমি তো সব জানোই। মায়ের আমার কারণ নাচি ছেড়েছি, হ্যাঁ অকালে মারা গেল। জামাই আবার একটা বিয়ে করলো। এখন শুনতেছি তোমার গ্রাম তো মিসকিনগুলো যায় কয় করলে আমার নাতিরে বলে না ওই নতুন বইয়ে বেশি আদর করে না। মনে মনে ভাবছিলাম বুঝে নাচি যারা মায়ের আদর দেবো, কিন্তু তা ভাগ্যের হইল না বাবা। তো যাই হোক, কথাটা আসলে সত্য না মিশে তুই যাচাই করবো না গাইলাম। তা বাবা তুমি কিছু জানো? আসলে চাচা কি বিষয়টা হইতেছে আপনার বুঝেনি তো, সৎমা আর নিজের মা তো একটু হ্যাঁ আলাদাই থাকে জানি না। এখন চাচা কি আর করার আছে আমার বলে দেখি, আমি অনেক কিছু জানি। যাই হোক, তা আইসেন যেহেতু একটু দেখে আসেন নাতিটারে, হ্যাঁ, পরে কথা বলবো না। আচ্ছা ঠিক আমি আছে, একটু ওই যে একটু যাচাই করে দেখি আচ্ছা আমি আসল সত্য কিনা। হ্যাঁ সালাম আলাইকুম। নানু ভাই, আমার নানু ভাই, নানু ভাই, নানু ভাই, কথা কেউ না কে? তোমার মনটা ভার কে? তাইলে তাইলে আমি যা শুনছি তাই কি ঠিক? তাই কি ঠিক? নানু ভাই, নানু ভাই, বড় আশা করে আসছিলাম নানু ভাই, তোর তোর মুখের একটা হাসি দেখবো, কিন্তু হাসির বদলে তুই আমার কি যায়নি নানু ভাই। নানু ভাই, আই খোদা, আই খোদা, আমার এই নানু ভাইয়ের মায়েরা অকালে মরে গেল। আমার জামাই নতুন একটা বিয়ে করলো। ভাবছিলাম আমার নাতি ডেরে নিজের মেয়ে মনে করে মানুষ করব, কিন্তু আমি আমি সব বুঝছি নানু ভাই, আমি সব বুঝছি। তোমার চোখ, তোমার মুখ আমার সব কয়ে দিছে, আমার সব কয়ে দিছে। জানি না, জানি না এই দরজার মায়েরা আমার নাতিদের এবার দিয়ে কত কামও করায়, তাই না নানু ভাই? কাম করায়, তোর কাম করায়, ও বলছে নানু ভাই। আর কল লাগবো না, আর কল লাগবো না, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। নানু ভাই তুমি থাকো, তুমি থাকো, দেখি তোমার আব্বার সাথে আমি কথা কমু, কথা কমু। এটাই কথা ছিল জামাই বাবাজি, এটাই কথা ছিল। আমার নাতি তুমি সুখে রাখবা কইছিলে, সুখে রাখবা কইছিলে, তুমি কি সুখ দিলে? সালাম বসেন। কি সমস্যা? মোবাইলটা সাইলেন্ট করো। ডাক্তার সাহেব, আমার ওয়াইফ তো বেশ কিছুদিন যাব ওর একটু মাথা ব্যথা, পেটে ব্যথা, তো হালকা একটু বমি বমি ভাব আছে। তো আমার মনে হয় যে ডাক্তারের কাছে নিয়ে আসা প্রয়োজন, যে কারণে নিয়ে আসি। আপনি একটু ওকে দেখেন। তোমার সমস্যাটা ডাক্তার সাহেবকে তুমি নিজের মধ্যে কোনো আমার মনে হয় ভালো। আচ্ছা, বমি হয়, মাথা ঘোরায়। আর কি সমস্যা ডাক্তার সাহেব তুমি খুলে বলো।
মাথা ব্যথা, পেটে কোনো সমস্যা হয়? পেটে ব্যথা করে। রাজাহার ঠিক আসো, টেস্টগুলো করে নিয়ে আসো তো। যাও তুমি তার সাথে যাও, রুমে যাও, টেস্ট রুমে যাও। অনেক সময় হয়। কি সমস্যা হতে পারে? দেখি রিপোর্ট আসুক, তারপরে বড় কোনো অসুখ? রিপোর্ট ছাড়া তো কিছু বলা যাচ্ছে না। রিপোর্টটা আসুক, রিপোর্টটা আসলে আপনার বড় কোনো তো টেনশন আছে কিছু না? না, এটা তেমন কিছু নাই। আমি খুব টেনশন আছে। না রিপোর্টটা আসুক। আর কত মন লাগবে? রিপোর্ট ওকে? সব ওকে, সব রিপোর্ট এই জায়গায় আছে? হ্যাঁ আছে। ওকে, আমার কাছে বস 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 বস। ডাক্তার সাহেব কোনো সমস্যা? ভালো করে দেখেন ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব এমনিতে কোনো সমস্যা নাই, তবে আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। আপনার স্ত্রী কোনোদিনও কখনো মা হতে পারে না। ভাইগুলা ওকে, তুমি যাও, তুমি যাও। চলো দেখি। মন খারাপ করো না, চলো। মন খারাপ করে কিছু নেই, চলো। খারাপ করে না কিছু? না 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 কিছু ভাগ্যে চলো সালাম। এতক্ষণ লাগে এই 2টা প্লেট মাজতে? এগুলা শেষ হলে এগুলা ধো। তোর একদিন বলছিস কোনো পড়াশোনা নাই, রুমে বসে থাকবি? বাবা জামাই সালাম আলাইকুম বাবা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। বালা হ, আমি মেলা ভালো আছি বাবা। বাবা আমি কান্নাকাটি করতেছেন, মন খারাপ নাকি? বাবা তোমার কাছে কি এইটাই কথা ছিল বাবাজি? তুমি আমার কথা দিছিলে আর মায়ারা মারা যাওয়ার পরে আমার নাতিটারে মানুষের মতো মানুষ করবো করে তুমি দ্বিতীয় বিয়ে করো চাইলে। তুমি কইলা ওই মায়াটারে সব কিছু কয়ে টুয়াই তুমি বিয়া শাদি করছো। এখন বাবা আমি কত লোকের কাছে কত কথা শুনলাম না, একদিন তোমার বাড়ি গেলাম আমার নাতিরা দেখবার লেগে, নাতিরা দেখবার গেলাম, মনে করলাম আমার নাতিরা হাসি মুখে হাসি দেখবো, কিন্তু বাবা আমার নাতির যে অবস্থা দেখলাম বাবা, আমার নাতিটা খুব কষ্টে আছে বাবা, খুব কষ্টে আছে বাবা। তুমি একটু খোঁজ কর না, দেখো ওর হাত পাও, আমার মায়ের নাতিটা খুব কষ্টে রাখছে। আমার মনে হয় বাড়ি ঘরে ব্যবহার হাত কাম আমার নাতি করা, আমার নাতি খুব কষ্টে আছে, আমার নাতি খুব কষ্টে আছে বাবা। আপনি কার কাছে এই সমস্ত কথা শুনছেন? বাবা তোমার গ্রাম থেকে হ্যাঁ ওই মিসকিনগুলি যায়, আমার কইলো চাষা আমরা গরম মায়ের করেন নাতি শরীরটা খুব কষ্ট আছে। আমি বিশ্বাস করিনি বাবা, আমি বিশ্বাস করি নাই। আমি নিজে চোখে দেখবো করে বাড়ি গেছিলাম, যে দৃশ্য দেখছি বাবা আমার আল্লাহ, এক দৃশ্য দেখার আগে আমার
এই মাটিটা ফাটে গেল নাকি মাটিটা ফাটে গেল নাকি আব্বা আপনি মন খারাপ করেন না, আপনার নিয়ে প্রয়োজন আমি আমার বাসায় যাবো। যদি আপনার কথা সত্যি হয় আমি এই মুহূর্তে আমার এই বউ তালাক দিব। চলেন আব্বা। না বাবা, আমার তো মায়া ছিল, পরার মায়া, আমার নিজের মায়া, আমি তালাক দেওয়ার কথা কই না বাবা। যদি আমার নাতিটা যদি অশান্তিতে রাখে থাকে, যেভাবে আমার নাতিরা শান্তিতে থাকে, তুমি এই ব্যবস্থা করো বাবা, এই ব্যবস্থা করো বাবা। আমি দেখতেছি আব্বা, বাসায় চলেন আব্বা, আপনি বাসায় চলেন, আমার সাথে বাসায় যান। না বাবা, আমি তোমার বাসায় গেছিলাম, আইসা বলছি বাবা অনেক অনেক শান্তি নিয়ে আসি বাবা, অনেক শান্তি নিয়ে আসি বাবা। চলেন আব্বা, এখন বাসায় চলেন বাবা, আমি দেখতেছি। আমি আর সুমামনি বাবা, তুমি আমার নাতিদের একটু খুশ কর নাও বাবা। যাও বাবা, যাও যাও বাবা। আল্লাহ আমার নাত জামাইটার মন মতে রহমত দিও, রহমত নাজিল করো, আমার নাতি শরীরের যেন সুখে থাকে, আমার নাতিটা যেন সুখে থাকে আল্লাহ, আমার নাতিটা যেন সুখে থাকে। আমি মনে রাখে আমার নাতির মুখের একটা হাসি দেখে যাবো, একটা হাসি দেখে যাবো, হাসি দেখে যাবো, হাসি দেখে যাবো। জিনিয়াস, আম্মু এদিকে আসো তো। তুমি আমার উপরে এখন রাগ করে আছো? বলো, কষ্ট হয় তোমার? সরি আম্মু, তোমাকে দিয়ে আমি আর কোনোদিন কাজ করাবো না। তোমাকে দিয়ে আমি একটা কাজও করবো না এখন, ঠিক আছে? হ্যাপি হয়েছো? আমি তোমাকে কোনোদিন কাজ করবো না, আমি তোমাকে খুব ভালোবাসি। কোনোদিন করবো না। মন খারাপ? সরি আম্মু, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি বুঝি নাই, সরি, আমি ক্ষমা দাও প্লিজ। সরি, আমি এতদিন বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, আমি বললাম তো আমি এখন বুঝতে পারছি। তুমি এখন যে কাজগুলো করছো, তার নানা, এবং আমি জানতাম না তার নানা আজকে আমার বললো যে তুমি নিজে বুঝতে পারছো, এটা হচ্ছে বড় কথা। আমি আশা করবো আজকের পর থেকে দিনেশের উপর আর কোনো নির্যাতন করবো না, তুমি যে কোনো কাজ করাবো না, তারে নিজের মেয়ের মতো দেখবো। হ্যাঁ, আমি এতদিন খুব বড় ভুল করেছি, সরি। আম্মু, আসো, আসো। আসো আম্মু। এখান থেকে সব কাজ আমি করবো, ওকে দিতে পারবো না। আসো, আসো। বল আম্মু, আমার লক্ষ্মী। হাই ফ্রেন্ডস, আমি জিনিয়াস পাঠান। আপনারা লাইভ টিভি দেখবেন, আমরা টিভির সাথেই থাকবেন।